বর্ষা এখনো পর্যন্ত ঠিকভাবে আমাদের রাজ্যে তার প্রভাব বিস্তার করেনি, কিন্তু ইতিমধ্যেই ডেঙ্গি তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ড। সেখানে 4 জন ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে এবং জানা যাচ্ছে এই 4 জন ভিন রাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে তারা রাজ্যে ফেরার পর অর্থাৎ দুর্গাপুরে ফেরার পর তারা জ্বরে আক্রান্ত হন এবং ওই 4 জনের মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি 2 জন কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ডেঙ্গির থাবা দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 4। 2 জন ব্যক্তি সুস্থ হলেও বাকি 2 জন এখনো ভর্তি রয়েছেন হাসপাতালে। দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর, আক্রান্তরা প্রত্যেকে ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরেছেন। বিকাশ সেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইছি, যারা আক্রান্ত হয়েছিলেন বর্তমানে 2 জন হাসপাতালে ভর্তি, তারা কেমন রয়েছেন এবং দুর্গাপুর নগর নিগম সূত্রে কি জানা যাচ্ছে, পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই এই ডেঙ্গির আক্রান্তর খবর হওয়া মাত্র তারা সতর্ক হয়ে গিয়েছে। দুর্গাপুরের আমরাই গ্রাম, যে গ্রামে প্রথম একজন আক্রান্ত হন, তিনি বাইরে থেকে চিকিৎসা করে আসার পর ভেলোরে গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা করার পরে কিন্তু তিনি আক্রান্ত হন, এমনটাই খবর। তারপরেই দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, রাখি তেওয়ারি, যে আজকেই টিম যাবে সেই আমরাই অঞ্চলে এবং তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন, কথা বলবেন এলাকার মানুষদের সঙ্গে। সেখানে কয় প্রণালী বা অন্যান্য যেখানে জল জমছে সেই অঞ্চলগুলিও তারা ঘুরে দেখবেন এবং তারা কথা বলবেন স্থানীয় মানুষদের সঙ্গে। পাশাপাশি যারা আক্রান্ত রয়েছেন তাদের ব্যাপারে হাসপাতাল সূত্রে খবর, তাদের অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল এবং তাদের চিকিৎসা চলছে। তবে নতুন করে কেউ আক্রান্ত হওয়ার খবর অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ডেঙ্গির থাবা দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা 4। 2 জন সুস্থ হলেও বাকি 2 জন ভর্তি রয়েছে হাসপাতালে এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি বিকাশ সেন সরাসরি রয়েছেন। বিকাশ, যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, যেটা জানা যাচ্ছে যে ওই ওয়ার্ডে কিন্তু আজকেই মেডিকেল টিম যাবে এবং পুরসভার স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত সজাগ সতর্ক রয়েছে। আজকে টিম গিয়ে এলাকায় কয় প্রণালী এবং যেখানে যেখানে পচা জল জমছে বা জল জমে আছে সেই অঞ্চলগুলি পরিষ্কারের দায়িত্ব নেবে। যদিও পুরসভার পক্ষ থেকে রাখি তেওয়ারি জানিয়ে দিয়েছেন যে এলাকায় কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়টি সেটি পুরসভা করে থাকে। যদিও পুরসভায় এখনো ভোট না হয়, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরই পুরসভা চালাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আক্রান্তরা অনেকটাই স্থিতিশীল আছেন, যে 2 জন ভর্তি রয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল। কিন্তু এলাকায় এবং স্থানীয় অঞ্চলে কিন্তু ব্যাপক আতঙ্ক এই ডেঙ্গিকে ঘিরে, কারণ বর্ষার শুরুতেই এই আতঙ্ক ছড়িয়ে পড়লো। পরবর্তী পর্যায়ে দীর্ঘ সময় রয়েছে বর্ষার, তাই দুর্গাপুরে ডেঙ্গি আক্রমণ নতুন কিছু নয়। গতবারেও ডেঙ্গিতে 6 জন আক্রান্ত হয়েছিল। এবার দেখার যে কি পরিস্থিতি থাকে, কিন্তু সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা ইতিমধ্যে পুরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন যে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা যথেষ্ট স্থিতিশীল, তবে তারা ডেঙ্গি পজিটিভ হয়েছে। কাজেই হাসপাতালেও কিন্তু একটা আতঙ্ক রয়েছে ডেঙ্গিকে কেন্দ্র করে। আপাতত দুর্গাপুর পুরসভায় আজকে সকালে যে টিম যাবে সেই টিমকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় মানুষের একটা যে উৎসাহ সেটা রয়েছে এবং স্থানীয় মানুষ পুরসভার পক্ষ থেকে আপডেট বার্তা পেতে যাচ্ছেন, সেটা বেলার দিকে পাওয়া যাবে এমনটাই আশা করা যায়। আরো একটা বিষয় জানা রয়েছে, যে 4 জন বাইরে গিয়েছিলেন তারা ঠিক কোথা থেকে দুর্গাপুরে এসেছেন? তারা সবাই চিকিৎসা করতে ভেলোরে গিয়েছিলেন এবং সেখান থেকেই দুর্গাপুরে এসছেন এবং তারা বাড়িতে সুস্থই ছিলেন। হঠাৎ করে তাদের কারোর বমি ভাব আসে, কারোর মাথা ব্যথা হয়, তারপরে তাদের কিন্তু। বিকাশ, অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই জানার চেষ্টা করব, তবে এলাকাবাসীদের বেশ কিছু বক্তব্য রয়েছে, তাদের ঠিকই বক্তব্য একবার শোনাবো দর্শকদের। এই সময় আমাদের ডেঙ্গুর সিজন, এটা প্রি মনসুনের টাইম, এই সময় ডেঙ্গু হবে, এই জন্য আমরা তৈরিও আছি। আমরা সবাইকে অ্যাওয়ারনেসও করেছি যে ডেঙ্গুটা কীভাবে ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কী ইমিডিয়েট। তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে। আমাদের হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু। তা ডেঙ্গু হিসাবে তো নয়, এই সময় একটা ফিভার এই সময় আসে, সেই ফিভারগুলোকে একটু যত্ন সহকারে রাখা, যে কোনো ফিভারে যাই হবে। তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান সেখানে না আতঙ্কিত না হয়ে পড়ে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো। যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য। 15 দিন ছিলেন ট্রিটমেন্টে। তা উনি যখন আসানসোলে নামেন, নেমেই ওনার নাকি জ্বর এসছে। তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন। যে আশেপাশে আর কার জ্বর টর আছে নাকি, কিন্তু সেরকম কিছু নেই।
এমনি এলাকা এমনি সব ঠিক আছে। আরও দুটো কেস আমাদের পাওয়া গেছে, যেটা হচ্ছে একটা 19 নম্বর ওয়ার্ডে, উনিও এসছেন 19 নম্বর ওয়ার্ডে আমবাগান, ওনার নামটা এখন আমার কাছে জানা নেই। তো উনি সুরাট থেকে, ওনার মিসেস অ্যাডমিশন ছিল, ওনার মিসেসের হয়েছিল, তো উনি হেলথ ওয়ার্ডে ভর্তি ছিলেন, সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছেন। মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে 4টে কেস আপাতত এখন, তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসে পেয়েছি। ওই আমার বড় ছেলেকে মেয়েকে দেখাইতে গেল, বড় ছেলে যে অসুখ হয়েছে না, ওরই মেয়েকে দেখাইতে গেল ব্যাঙ্গালোর, ভেলোর। হ্যাঁ, তার না ছিল ওখানে 1 মাস ছিল। ফিরছিল কবে? ফিরল ওই 30 তারিখে, এসে তো ঘরে পৌঁছাইলো একবারই। কি কি দেখলেন এসে আসার পর? কি শুনলেন? এসে বলে যে মা, আমার মাথা যন্ত্রণা করছে। বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেমনটা জানা যাচ্ছে যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা কিন্তু বাড়তে পারে, কারণ গতবার আমরা দেখেছিলাম দুর্গাপুরে প্রায় 6 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, এবারে 4 জন। কিন্তু আমরা পুরসভার একজন আধিকারিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বললেন যে 12 নম্বর ওয়ার্ড ছাড়াও 19 নম্বর ওয়ার্ডেও কিন্তু ডেঙ্গি আক্রান্ত বা জ্বর হয়েছে এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। তবে তিনি ডেঙ্গি আক্রান্ত কিনা তেমনটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আবার কথা বলি, বিকাশ সেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ, পুরসভার তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ঠিক কি কি ব্যবস্থা বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত বা পদক্ষেপ নেওয়া হবে? দেখো, পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু এলাকায় বিভিন্ন ড্রেনে ব্লিচিং ছড়ানোর পাশাপাশি সকাল থেকে ময়লা পরিষ্কারের যে পুরসভার নিজস্ব টিম রয়েছে তারা কিন্তু এই কাজ করছেন। সঙ্গে সঙ্গে পুরসভার পক্ষ থেকে রাখি তেওয়ারি, যিনি দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, তিনি জানিয়েছেন যে আজকে কিন্তু এলাকায় বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অঞ্চলগুলোতে, যে সমস্ত ওয়ার্ডগুলোতে এ ধরনের অভিযোগ আসছে বা পাওয়া যাচ্ছে মানুষ অসুস্থ রয়েছেন, সেখানে কিন্তু টিম পরিদর্শন করবে। পাশাপাশি পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু মহকুমা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, তারাও কিন্তু এলাকায় ঘুরবেন এবং স্থানীয় মানুষদের বা জনপ্রতিনিধিদেরকেও খবর দেওয়া হয়েছে যে এরকম কেউ থাকলে যেন দ্রুতই তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা যাতে শুরু করা যায়। একেবারে নজর থাক বিকাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ড, সেখানে ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে এবং 4 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন যেমনটা জানতে পাচ্ছি আমরা, এবং তাদের মধ্যে 2 জন ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে, কিন্তু বাকি 2 জন এখনো হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা স্থিতিশীল তেমনটা জানা গিয়েছে। তবে একজন পুরসভার আধিকারিক, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। 19 নম্বর ওয়ার্ডেরও একজন ব্যক্তি, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন, তবে সে আদেও ডেঙ্গি আক্রান্ত কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরসভার তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আজকে পুরসভার তরফ থেকে মেডিকেল টিমও যাবে যে সমস্ত আক্রান্ত হয়েছেন যে মানুষজন সেই এলাকাগুলিতে।